আসছে অর্থ বছরের জন্য অর্থমন্ত্রী যে 7,97,000 কোটি টাকা ব্যয়ের রূপরেখা সংসদে উপস্থাপন করেছেন তা মোট 17টি খাতে বরাদ্দ দেওয়া হয়েছে। চলুন দেখে আসি কোন খাতে কতটুকু ব্যয় হবে সেই টাকা, জানাচ্ছেন রঞ্জিবুল মিজান। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। 7,97,000 কোটি টাকার এই বাজেটের পুরো অর্থই যোগান দেবে দেশের জনগণ, অর্থাৎ আপনি। নিজের আয় দিয়ে সরাসরি করের মাধ্যমে, কখনো পণ্য বা সেবার বিপরীতে ভ্যাট দিয়ে, কখনো বা সেতু পারাপারের টোল দিয়ে। এবার দেখা যাক আপনার সেই করের টাকা কিভাবে কোন খাতে খরচ করার পরিকল্পনা করেছে সরকার আসছে অর্থ বছরে। ধরুন আপনি 100 টাকা কর দিয়েছেন, হিসেব বলছে আপনার সেই 100 টাকা করের 18 টাকা 80 পয়সায় যাবে রাষ্ট্রের নেয়া ঋণের সুদ আর সরকারি কর্মকর্তাদের পেনশন পরিশোধে। কারণ এই দুই খাত মিলিয়ে বরাদ্দ এসেছে 1.5 লাখ কোটি টাকারও বেশি। এরপর সবচেয়ে বড় খাত শিক্ষা ও প্রযুক্তি, যেখানে যাবে 1,11 কোটি টাকা, যা আপনার মতো নাগরিকদের দেয়া করের 13.9%। জনগণের করের 88,000 কোটি টাকায় নেওয়া হবে রপ্তানি সহ বিভিন্ন খাতে সরকারের দেয়া নানাবিধ ভর্তুকি আর প্রণোদনায়, শতকরা হিসেবে যা 11.1%। পরিবহন আর যোগাযোগ উন্নয়নে আপনি দিচ্ছেন 10 টাকা 20 পয়সার মতো শতকরা হিসেবে, আর এ খাতে মোট বরাদ্দ 81,000 কোটি টাকা। প্রতিরক্ষার সঙ্গে জনশৃঙ্খলা আর নিরাপত্তা যোগ করলে মোট ব্যয় দাঁড়াবে 66,422 কোটি টাকা, যা মেটাতে আপনার কর থেকে শতকরা হিসেবে 8 টাকা 30 পয়সা খরচ করা হবে। জনপ্রশাসন ব্যবস্থাপনায় 58,295 কোটি টাকা খরচের পরিকল্পনা করেছে সরকার। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে দেওয়া হবে 6 ভাগ অর্থ বা 47,939 কোটি টাকা। স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য নতুন অর্থ বছরে সরকার 41,408 কোটি টাকা খরচ করবে, অর্থাৎ আপনার থেকে নেওয়া প্রতি 100 টাকা কর থেকে এ বাবদ নেওয়া হবে 5 টাকা 20 পয়সা। এর থেকে কিছু টাকা কম নেওয়া হবে কৃষির জন্য, শতকরা হিসেবে 3.9%। আর জ্বালানি ও বিদ্যুৎ খাত পাবে 30,316 কোটি টাকা, যা মোট 4.25 ভাগেরও কম। সামাজিক নিরাপত্তার মতো কল্যাণমুখী উদ্যোগে নতুন অর্থ বছরে আপনার কর থেকে যাবে 4.8% শতকরা হিসাবে। গৃহায়ন, বিনোদন, সংস্কৃতি আর ধর্মের মতো খাতে সব মিলিয়ে খরচ হবে 6,701 কোটি টাকা, যা মোট করের 1 ভাগেরও কম। এর বাইরে শিল্প ও বিবিধ খাতে ব্যয় করা হবে আপনার থেকে নেয়া মোট করের 5 ভাগ অর্থ। সব মিলিয়ে আপনার কর বা সম্পদ ব্যবহার করে আসছে অর্থ বছরে মোট 7,97,000 কোটি টাকা ব্যয় করবে সরকার রাষ্ট্র পরিচালনায়, যার মধ্যে 20 ভাগেরও বেশি যাবে প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন ভাতায়। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।